ওই এসে গেছে। তুমি তুমি চাটা খেয়ে নিও, আমি কাজটা সেরেই আসছি। তারপর আমার এই জিতটা দুজনে মিলে একসঙ্গে সেলিব্রেট করবো। ওকে? আরে শুনুন শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? শুনুন। এই যে এখন আমি বৌদির ঘরে। বৌদি, আমার ফিয়ন্সে ভিডিও কলে আছে, বিয়ের দিন এসেছিল, তোমায় বলেছিলাম না দেখা করাবো। ও আসলে বাবার শরীর খারাপের জন্য ওই দিন মাঝপথে বেরিয়ে যায়, এখন ওই বিদেশে আছে। কিন্তু তোমার ওই শরীর খারাপের খবর শুনে, জ্বরের খবর শুনে ফোন করেছে, খবর নিতে চাইছে, কথা বলতে চাইছে। এর ফোনেতে হাই হ্যালো করে দাও না। নিচে না জানি কি ঘটে যাচ্ছে, নিচে কে এসেছে? এদিকে ওনার ভাই তো এখনই ফোনে কথা বলতে বলছে। কি হলো বৌদি? ধরো। হ্যাঁ, কি এটা তো অনন্যা। অনন্যার সঙ্গে ওনার ভাইয়ের বিয়ে হতে চলেছে, মানে স্যারের সঙ্গে অনন্যার কোনো সম্পর্ক নেই। স্যার আর ওর জীবনে যাতে আমি কাটা না হয়ে যাই, সেই জন্যই তো আমি স্যারের থেকে পালিয়ে এসেছিলাম। মাঝখানে 2 বছর কেটে গেছে, তার মাঝে কি কিছু হয়েছে? অনন্যা কি এখন আর স্যারের জীবনে নেই? আর এদিকে স্যারও আমায় ভুল বুঝলেন। কি হচ্ছে এসব বয়সের? হ্যালো, হ্যাঁ ইন্দ্র, এটা তো ভিডিও হচ্ছে না, অডিও হয়ে গেছে। হ্যালো, কিছু দেখতে পাচ্ছি না ইন্দ্র। বৌদি, এটা অডিও মোড হয়ে গেছে, তারা ভিডিও করে দিচ্ছে তোমাকে। এ বাবা, পড়ে গেল। স্ক্রিনটা ভেঙে গেছে। বিশেষ করে আমি ইচ্ছে করে করিনি, আসলে শরীরটা খারাপ তো, হাতটা কাঁপছিল, হাতটা কেঁপেই পড়ে গেল। প্লিজ আমার ক্ষমা করে দাও, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ। বৌদিকে কিছু নিয়ে খুব টেনশনে আছে, অস্বাভাবিক টেন্স লাগলো বৌদিকে।